নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ডিভাইন মেসেজটি তোমার জন্য। হ্যাঁ, শুধুমাত্র তোমার জন্যই। তুমি যদি এই ভিডিওটি এখন দেখছো তাহলে বুঝে নিও এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। ব্রহ্মাণ্ড তোমাকে একটি গুরুত্বপূর্ণ সংকেত দিতে চায়। তুমি কারো জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছ। হয়তো তুমি জানো না, হয়তো তুমি অনুভবও করনি, কিন্তু কারো হৃদয় গভীরে তুমি এমন একটি জায়গা দখল করে নিয়েছো যা কেউ কখনো নিতে পারবে না। তাই হে আমার প্রিয় আত্মা, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, কারণ এই ভিডিওটি থেকে তুমি এক সত্য জানতে চলেছ। এই মুহূর্তে এমন একজন মানুষ আছে যে প্রতিদিন তোমাকে গভীরভাবে মনে করছে। তোমার হাসি, তোমার কথা, তোমার উপস্থিতি সব কিছুই তার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তুমি হয়তো ভাবছো, আমি তো তেমন কিছুই করিনি, কিন্তু বিশ্বাস করো, তোমার ছোট ছোট ভালোবাসা, তোমার যত্ন, তোমার নিঃস্বার্থ মন, এই সবই কাউকে তোমার প্রতি গভীরভাবে আকৃষ্ট করছে। ব্রহ্মাণ্ড বলছে তুমি কারো জীবনে আলো হয়ে এসেছো। এই মানুষটি হয়তো তোমাকে সরাসরি বলতে পারেনি, হয়তো সে ভয় পায়, তোমাকে হারানোর ভয়, তোমার প্রতিক্রিয়া না পাওয়ার ভয়, কিন্তু তার হৃদয় জানে তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। সে তোমার জন্য অপেক্ষা করে, তোমার একটি মেসেজের জন্য, তোমার একটি হাসির জন্য। এমনকি তোমার কষ্টেও সে কষ্ট পায়, আর তোমার সুখেই সে খুশি হয়। এটা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা এক গভীর আত্মার সংযোগ। ইদানিং সময় তুমি কিন্তু ব্রহ্মাণ্ডের কিছু সংকেতও পাচ্ছ। তুমি কি সেটা লক্ষ্য করেছো? তোমার কিন্তু ইনটিউশন পাওয়ারটাও খুব ভালো হয়েছে। তুমি এখন ভালো খারাপ ভালোভাবেই বুঝতে পারো। তোমার এখন হঠাৎ হঠাৎ কারো কথা মনে পড়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই মন অস্থির হয়ে যাচ্ছে। একই ব্যক্তির কথা তোমার বারবার মাথায় আসছে। এই সবই কিন্তু ব্রহ্মাণ্ডের সংকেত। ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে কেউ তোমাকে খুব গভীরভাবে ভালোবাসে, এবং খুব শীঘ্রই সেই মানুষটি তোমার সামনে নিজের অনুভূতি প্রকাশ করবে। মহাবিশ্ব এখন তোমাকে জানাতে চাইছে একটি গুরুত্বপূর্ণ কথা। এই সম্পর্ককে হালকাভাবে নেবে না, কারণ সবাই এমন ভালোবাসা পায় না। সবাই এমন একজন মানুষ পায় না যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তুমি যদি এই ভালোবাসাকে বুঝতে না পারো তাহলে পরে কিন্তু তোমার আফসোস হতে পারে। তাই নিজের হৃদয়ের কথা শোনো, নিজের অনুভূতিকে গুরুত্ব দাও, কারণ তুমি সৎ, তুমি পবিত্র, তুমি কখনো কারো ক্ষতি করনি, তুমি নির্বাচিত আত্মা। তুমি অনেক কষ্ট সহ্য করেছো, তুমি একাকিত্বের মধ্যে রাত কাটিয়েছো, অনেক রাত তুমি নির্ঘুম অবস্থায় কাটিয়েছো, চোখের জলে রাত কাটিয়েছো, অনেক অবহেলাও সহ্য করেছো, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছো। তুমি হয়তো ভেবেছো, কেন আমার সাথে এরকম হচ্ছে, আমি আর পারছি না, কিন্তু এই কথা বলার সাথে সাথে তুমি আবার কিন্তু উঠে দাঁড়িয়েছো এবং সামনে এগিয়ে চলেছো। সবথেকে বড় কথা হচ্ছে, তোমাকে যারা কষ্ট দিয়েছে, অবহেলা করেছে, তুমি কিন্তু কখনো তাদের উপরে রিভেঞ্জ নিতে চাওনি বা তাদের ক্ষতি চাওনি। তোমার সমস্ত কষ্ট, অবহেলা, দুঃখের হিসাব মহাবিশ্ব রেখেছে। তুমি হয়তো ভেবেছো কেউ আমার কষ্ট বুঝতে পারবে না, আমি একা হয়ে গেছি, কিন্তু না, মহাবিশ্ব তোমার প্রতিটি কষ্টের হিসাব রেখেছে, এবং মহাবিশ্ব সব সময় তোমার পাশে ছিল এবং পাশে আছে। আর এই পবিত্র মন এর জন্যই মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করছে। মহাবিশ্ব বলছে তুমি ভালোবাসার যোগ্য, তুমি বিশেষ, এবং তুমি কারো জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। এই আশীর্বাদ তোমার জীবনে এখন আসতে চলেছে। এই ভালোবাসা তোমার জীবনে সুখ, শান্তি এবং পূর্ণতা নিয়ে আসবে। শুধু একটু সময় দাও, সব কিছু ধীরে ধীরে তোমার সামনে একদম স্পষ্ট হয়ে যাবে। এই বার্তাটি যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই
বলো আমি এই ভালোবাসা গ্রহণ করেছি। হে আমার প্রিয় আত্মা, এই ডিভাইন মেসেজ যারা সরাসরি ব্রহ্মাণ্ড থেকে তোমার জন্য পাঠানো হয়েছে। তুমি হয়তো অনেক ভিডিওর মধ্যে হঠাৎ করে এই ভিডিওটিতে এসে থেমে গেছো, কিন্তু বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এই বার্তাটি দেওয়ার জন্য। আজকের বার্তাটি খুবই স্পষ্ট। তুমি কারো জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছো। এই পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভব করা যায়। তোমার সঙ্গে এমনই একটি সম্পর্ক তৈরি হয়েছে, একটি আত্মার সম্পর্ক, অর্থাৎ সোল কানেকশন। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু তোমার উপস্থিতি, তোমার কথা, তোমার ছোট ছোট আচরণ কারো জীবনে এক বিশাল পরিবর্তন এনে দিয়েছে। সে হয়তো আগে একা ছিল, হয়তো ভেঙে পড়েছিল, কিন্তু তুমি তার জীবনে আসার পর তার জীবন নতুন অর্থ পেয়েছে। হে প্রিয়, তুমি কি জানো কেন তুমি তার কাছে এতটা বিশেষ? কারণ তুমি তাকে বিচার করনি, তুমি তাকে বুঝেছো, তুমি তার কষ্টকে অনুভব করেছো। এই পৃথিবীতে অনেক মানুষ ভালোবাসার কথা বলে, কিন্তু খুব কম মানুষ সত্যিকারের অনুভব করতে পারে। আর তুমি সেই বিরল মানুষদের মধ্যেই একজন। তোমার একটি হাসি তার দিনটিকে সুন্দর করে তোলে, তোমার একটি মেসেজ তার মনকে শান্ত করে দেয়। সে হয়তো তোমাকে কখনো বলেনি, কিন্তু তার হৃদয়ে প্রতিদিন তোমাকে ধন্যবাদ জানায়। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই মানুষটি এখনও তার অনুভূতি কিন্তু পুরোপুরি প্রকাশ করতে পারেনি তোমার কাছে। কেন জানো? কারণ সে ভয় পায়, তোমাকে হারানোর ভয়, তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার ভয়। সে ভাবে যদি আমি আমার মনের কথা বলি আর সব কিছু বদলে যায়, তাই সে চুপ করে থাকে। কিন্তু তার নীরবতায় লুকিয়ে আছে গভীর ভালোবাসা। তুমি যদি খেয়াল করো তার চোখে, তার আচরণে, তার যত্নে, সব কিছুতেই তুমি এই ভালোবাসার ছাপ দেখতে পাবে। এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের কিছু গোপন সংকেত তোমার জন্য। ব্রহ্মাণ্ড কখনো সরাসরি কথা বলে না, কিন্তু সে আমাদের বিভিন্ন সংকেত দেয়। আমাদের জীবনে এখন কিছু সংকেত আসছে, যেমন একই ব্যক্তির কথা বারবার মনে পড়া, হঠাৎ করে তার সঙ্গে যোগাযোগ হওয়া, স্বপ্নে তাকে দেখা, অকারণে মন কেমন করা। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এই সমস্ত কিছুই হলো ব্রহ্মাণ্ডের ইঙ্গিত যে এই সম্পর্কটি বিশেষ। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, সব ভালোবাসা সহজে আসে না, আর সব ভালোবাসা ধরে রাখা আরও কঠিন। তুমি যদি এই সম্পর্ককে গুরুত্ব না দাও, তাহলে হয়তো একদিন এই মানুষটি দূরে সরে যেতে পারে, এবং তখন তুমি বুঝতে পারবে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাই দেরি হওয়ার আগে নিজের হৃদয়ের কথা শোনো। তুমি হয়তো ভাবছো যে তুমি এখন কি করবে, তোমার এখন কি করণীয়। মহাবিশ্ব বলছে খুব শীঘ্রই কিছু পরিবর্তন আসতে চলেছে তোমার জীবনে। এই মানুষটি তোমার জীবনের আরও অনেক কাছে আসবে, হয়তো সে তার অনুভূতি প্রকাশ করবে, এবং তখন তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। এটি হতে পারে ভালোবাসার, বোঝাপড়ার এবং সত্যিকারের সুখের। তাই এখন নিজের হৃদয়কে উন্মুক্ত করো, সবসময় পজিটিভ থাকো। চোখ বন্ধ করে একবার বলো, আমি ভালোবাসার যোগ্য, আমি এই ভালোবাসাকে গ্রহণ করেছি, ব্রহ্মাণ্ড আমাকে সঠিক পথেই নিয়ে যাচ্ছে। এই কথাগুলো তোমার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে। যদি তুমি অনুভব করো যে এই বার্তাটি তোমার জন্যই ছিল, তাহলে অবশ্যই কমেন্টে লেখো, আমি এই ভালোবাসা গ্রহণ করেছি। ভিডিওটি লাইক করো, তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, এবং এমন আরও ডিভাইন মেসেজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। হে প্রিয় আত্মা, এই পৃথিবীতে 3 ধরনের সম্পর্ক হয়। 1, যা শুধু সময় কাটানোর জন্য। 2, যা কিছুদিন থাকে তারপর হারিয়ে যায়। 3, আর কিছু সম্পর্ক থাকে যা ভাগ্য, কর্ম এবং ব্রহ্মাণ্ড মিলেই তৈরি হয়। তোমার এই সম্পর্কটা তৃতীয় ধরনের। তুমি হয়তো ভাবছো কেন আমি? কারণ
তোমার আত্মা এমন একটি শক্তি বহন করে যা অন্যদের আকর্ষণ করে, শান্তি দেয়। তুমি কারো জীবনে এসে তার অন্ধকার সময়ে আলো হয়ে দাঁড়িয়েছো। ভাবো তো, একজন মানুষ যে অনেক কষ্ট পেয়েছে জীবনে, ভালোবাসায় ঠকেছে, বিশ্বাস হারিয়েছে, নিজেকে একা মনে করেছে, তারপর হঠাৎ তোমার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে সে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে তোমার কথা, তোমার ব্যবহার, তোমার মন সব কিছুই তাকে বদলে দিতে শুরু করে। সে আবার হাসতে শুরু করে, আবার স্বপ্ন দেখতে শুরু করে, আর একদিন সে বুঝতে পারে, আমি এই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। সে তোমাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না, কারণ সে আগেও আঘাত পেয়েছে। সে ভয় পায় তোমাকে হারাতে। সে ভাবে তুমি হয়তো তাকে সেইভাবে দেখো না। তাই সে কি করে জানো? দূর থেকে তোমাকে ভালোবাসে, তোমার খোঁজ নেয়, তোমার সুখ দুঃখে নিঃশব্দে পাশে থাকে। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তার পুরো পৃথিবী তুমি। চলো কিছু স্পষ্ট সংকেত দেখি, যেগুলো প্রমাণ করে যে এই বার্তাটি তোমার জন্যই ছিল। কেউ হঠাৎ করে বারবার তোমার জীবনে ফিরে আসছে। তুমি তাকে ভুলতে পারছো না। তার নাম, তার স্মৃতি সব কিছুই তোমাকে ঘিরে রয়েছে। তুমি অনুভব করছো একটা অদ্ভুত আলাদা রকম টান। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলোই ডিভাইন পুল। ব্রহ্মাণ্ড তোমাদের কাছে আনতে কাজ করছে। এবার একটু বাস্তব কথা বলি। সব অনুভূতি সত্যি হলেও সব সম্পর্ক কিন্তু সফল হয় না। কেন? কারণ কখনো আমরা দেরি করে ফেলি, কখনো আমরা বুঝতে পারি না, কখনো আমরা নিজের ইগোকে বড় করে দেখি। তুমি যদি এই মানুষটাকে অবহেলা করো, তাহলে হয়তো একদিন সে চুপচাপ সরে যাবে, আর তখন তুমি শুধু স্মৃতি নিয়ে বসে থাকবে। কিন্তু যদি তুমি এই সম্পর্কটাকে বুঝতে পারো, যদি তুমি হৃদয়ে খুলে দাও, তাহলে তোমার জীবনে এক অসাধারণ পরিবর্তন আসবে। এই মানুষটি তোমার জীবনের সেরা সাপোর্ট সিস্টেম হবে, তোমার সবচেয়ে কাছের মানুষ হবে, তোমার দুঃখ সুখের সঙ্গী হবে। এটি শুধু ভালোবাসা নয়, এটি একটি ডিভাইন পার্টনারশিপ। এখন চোখ বন্ধ করো এবং মনে মনে বলো, আমি সেই ভালোবাসাকে গ্রহণ করেছি যা আমার জন্য তৈরি। আমি সঠিক মানুষকে আমার জীবনে স্বাগত জানাচ্ছি। আমি ভালোবাসা পাওয়ার যোগ্য। এই শব্দগুলো তোমার শক্তিকে বদলে দেবে। যদি তুমি মনে করো এই বার্তাটি তোমার জন্যই ছিল, তাহলে কমেন্টে ইয়েস, দিস ইজ মাই মেসেজ ভিডিওটি লাইক করো, কারণ তুমি জানো না এই ভিডিওটি আর কার জীবনে আলো নিয়ে আসবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এমন আরও ডিভাইন মেসেজ পাওয়ার জন্য। শেষে একটাই কথা তোমার জন্য, তুমি একা নাও, কেউ তোমাকে খুব গভীরভাবে ভালোবাসে। ধন্যবাদ মহাবিশ্ব।